পটলের খোসা না ফেলে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন। এই রেসিপিটা একবার বানালে আর কখনোই পটলের খোসা ফেলে দিবেন না। এতটাই মজার আর এতটাই ইয়ামি এই রেসিপিটা। তো আমি দেখতেই পাচ্ছেন কত মজা করে আমি ভাত মাখিয়ে খাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি ভর্তাটা করলাম, কিভাবে করলাম, কি দিয়ে করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আর যাই বলেন সেটা হচ্ছে, আপনি মাছ মাংস যাই খান না কেন, ভর্তার টেস্ট কিন্তু একদমই আলাদা। ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজার, কম বেশি সবাই পছন্দ করে থাকি। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন শুকনো মরিচগুলো আমি মুচমুচে করে একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে মরিচগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি যে পটলের খোসাগুলো একটু ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম পটলের খোসাগুলো। এখানে দিয়ে দিব হচ্ছে কুচানো পেঁয়াজ, আমি পেঁয়াজ দিয়েছি 3টা, আর রসুন দিয়েছি কয়েকটা কোয়া, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ছোট মাছ, এটা হচ্ছে চান্দা মাছের গুঁড়া বলে আমাদের অঞ্চলে। তো মাছ দিয়ে এই রেসিপিটা করে দেখবেন, অনেক বেশি মজার। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিন্তু মোটামুটি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আর 1-2 মিনিট রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি পাটাতে ভর্তাটা করে নেব। আর ভর্তাটা কিন্তু ব্লেন্ডারেও করা যায়, কিন্তু ব্লেন্ডারে করলে কিন্তু অতটা মজার হয় না, পাটাতে করলে যতটা মজা লাগে। তো যার কারণে আমি ভর্তা সবসময় পাটাতে করে থাকি। আর পাটাতে ভর্তা করলে কিন্তু স্বাদটা একটু বেশি মনে হয় আমার কাছে। তো দেখতেই পাচ্ছেন আমি ভর্তাটা ভালো করে বেটে নিচ্ছি। যদিও একটু সময় লাগে, গরম অবস্থায় করলে কিন্তু সময়টা কম লাগে। যে কোনো ভর্তায় গরম অবস্থায় করলে সময়টা একটু কম লাগে। তো ভর্তাটা কিন্তু আমার মোটামুটি এগুলো বাটা হয়ে গেছে। এখানে আমি শুকনো মরিচগুলো যে টেলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি বেটে নিচ্ছি। যেহেতু আমি লবণটা আগে দিয়েছি, সেহেতু আমি এখানে কিন্তু আর লবণ দিব না। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মরিচের সাথে। তবে ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এভাবে যদি খেয়ে না থাকেন, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার। তো এই তো আমি মিক্সড করে পাঠা থেকে উঠিয়ে নিব। আর এখানে আমি কিছুটা ভাত নিয়ে নিব। এটা খেতে আমার কাছে অনেক পছন্দের আর কি। এরকম কে কে খান কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো এই তো খেতে কিন্তু বেশ মজার ছিল। পটলের খোসা না ফেলে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন। এই রেসিপিটা একবার বানালে আর কখনোই পটলের খোসা ফেলে দিবেন না। এতটাই মজার আর এতটাই ইয়ামি এই রেসিপিটা। তো আমি দেখতেই পাচ্ছেন কত মজা করে আমি ভাত মাখিয়ে খাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি ভর্তাটা করলাম, কিভাবে করলাম, কি দিয়ে করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আর যাই বলেন সেটা হচ্ছে, আপনি মাছ মাংস যাই খান না কেন, ভর্তার টেস্ট কিন্তু একদমই আলাদা। ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজার, কম বেশি সবাই পছন্দ করে থাকি। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন শুকনো মরিচগুলো আমি মুচমুচে করে একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে মরিচগুলো আমি উঠিয়ে নিচ্ছি।
তো এখানে আমি যে পটলের খোসাগুলো একটু ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম পটলের খোসাগুলো। এখানে দিয়ে দিব হচ্ছে কুচানো পেঁয়াজ, আমি পেঁয়াজ দিয়েছি 3টা, আর রসুন দিয়েছি কয়েকটা কোয়া, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ছোট মাছ, এটা হচ্ছে চান্দা মাছের গুঁড়া বলে আমাদের অঞ্চলে। তো মাছ দিয়ে এই রেসিপিটা করে দেখবেন, অনেক বেশি মজার। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিন্তু মোটামুটি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আর 1-2 মিনিট রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি পাটাতে ভর্তাটা করে নেব। আর ভর্তাটা কিন্তু ব্লেন্ডারেও করা যায়, কিন্তু ব্লেন্ডারে করলে কিন্তু অতটা মজার হয় না, পাটাতে করলে যতটা মজা লাগে। তো যার কারণে আমি ভর্তা সবসময় পাটাতেই করে থাকি। আর পাটাতে ভর্তা করলে কিন্তু স্বাদটা একটু বেশি মনে হয় আমার কাছে। তো দেখতেই পাচ্ছেন আমি ভর্তাটা ভালো করে বেটে নিচ্ছি। যদিও একটু সময় লাগে, গরম অবস্থায় করলে কিন্তু সময়টা কম লাগে। যে কোনো ভর্তায় গরম অবস্থায় করলে সময়টা একটু কম লাগে। তো ভর্তাটা কিন্তু আমার মোটামুটি এগুলো বাটা হয়ে গেছে। এখানে আমি শুকনো মরিচগুলো যে টেলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি বেটে নিচ্ছি। যেহেতু আমি লবণটা আগে দিয়েছি, সেহেতু আমি এখানে কিন্তু আর লবণ দিব না। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মরিচের সাথে। তবে ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এভাবে যদি খেয়ে না থাকেন, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার। তো এই তো আমি মিক্সড করে পাঠা থেকে উঠিয়ে নিব। আর এখানে আমি কিছুটা ভাত নিয়ে নিব। এটা খেতে আমার কাছে অনেক পছন্দের আর কি। এরকম কে কে খান কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো এই তো খেতে কিন্তু বেশ মজার ছিল।